জয় মা মনসা বিশ্বহরি পদ্মাবতী জয় হোক। আজকে একটা ছোট্ট টোটকা নিয়ে এসেছি, ভালো করে মন দিয়ে শোনো। গঙ্গার জল কোথায় ব্যবহার করে সেটা কি জানো? মানুষে কি করে, সারা বাড়িতে গঙ্গার জল দেয়, ঘরে গঙ্গার জল দেয়, ফুলে গঙ্গার জল দেয়, ফলে গঙ্গার জল দেয়, সব ঠিক আছে, দুয়ারে গঙ্গার জল দেয়, এগুলো সঠিক কথা, ওসব জায়গায় গঙ্গার জল ব্যবহার করা উচিত। কিন্তু আমাদের যে গোয়াল ঘর আছে, যেখানে আমাদের গোয়াল ঘরে গাভী মাতা থাকে, ওনার সন্তানদেরকে নিয়ে, গোবিন্দর তারই একটা অংশ, ঠিক আছে, অংশ বলাটা ভুল, তারই বাহন বলাটাও চলে, ঠিক আছে। অতএব সেই গোয়াল ঘরে গঙ্গার জল দিতে নেই, আর মন্দিরে কখনো গঙ্গার জল দিতে নেই। তার কারণ হচ্ছে যে আমরা দেখবেন পূর্ণিমাতে সকালবেলা ঘুম থেকে উঠে গঙ্গার জল দিয়ে, এই গোবর দিয়ে সারা বাড়ি কিন্তু আমরা লেপি। কেন? বাড়িটাকে শুদ্ধ করতে। তাহলে সেই গোয়াল ঘরে আমরা গঙ্গা জল দেবো কেন? স্বয়ং গোবরটাই তো হচ্ছে পবিত্র, ওই জন্য গোয়াল ঘরে গঙ্গা জল দিতে নেই। আর ঠাকুর ঘরে, ঠাকুর কি অশুচি? ঠাকুর ঘর কি অপবিত্র? সে কি ছোঁয়া লেগে বসে আছে? না, তাই ঠাকুর ঘরেও গঙ্গার জল দিতে নেই। বোঝা গেল? হ্যাঁ, ফলে দাও, ফুলে দাও, যেগুলো বললাম তাতে দাও, সঠিক। এই দু জায়গায় ভুলেরও করো গঙ্গার জল দেবে না, বারণ আছে, গীতায় লেখা আছে। জয় শ্রীকৃষ্ণ, রাধা মাধব।